গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মী ও সেবাগ্রহীতারা। গণমাধ্যম কর্মীদের হাসপাতালে প্রবেশে বাধার বিষয়টি দুঃখজনক বলে জানিয়েছেন পরিচালনা পরিষদের সভাপতি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। গত ২ জুলাই দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে রূপালী বাংলাদেশ ও বাংলা টিভির স্থানীয় প্রতিনিধি শহীদুল ইসলামের হাতে টেলিভিশনের লোগো থাকায় হেনস্থা করেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। এ সময় টেলিভিশন চ্যানেলের লোগো লুকিয়ে রাখার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং হাসপাতালের পরিচালকদের বরাত দিয়ে জানান, হাসপাতালে অবস্থানকালে কোনো টেলিভিশন চ্যানেলের লোগো হাতে রাখা যাবে না। সচেতন নাগরিক হিসাবে আমি বলতে চাচ্ছি, আসলে সাংবাদিকদেরকে ভিতরে ঢোকার যে নিষেধাজ্ঞা এবং বাইরের থেকে ফুটেজ নেওয়ার যে নিষেধাজ্ঞা, এটা একেবারে সম্পূর্ণ দুর্নীতি ছাড়া অন্য কোনো কিছু না। কিছুদিন আগে হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিষয়ে গণমাধ্যমে প্রকাশের পর কর্তৃপক্ষ সাংবাদিক প্রবেশে বাধা প্রদান করছে। এই সুযোগে ঘুষ না দিলে মিলছে না কোনো সেবা। অভিযোগ হাসপাতালে আসা সেবা গ্রহণকারী ও ভুক্তভোগীদের। সেবা গ্রহণকারী ও ভুক্তভোগী রোগীরা জানান, আমরা যদি কোনো রোগী নিয়ে যাই, রোগী নিলে 100-200 করে টাকা দিতে হয়। ইমার্জেন্সিতে ড্রেসিং করালেও 100-200 করে টাকা দিতে হয়। এই টাকার কারণটাকে আমি বুঝি না। আমার পায়ের যে ঝামেলা হয়েছিল কিডন্যাপের পরে, তো ও পায়ের অপারেশনের পরে আমার যে মেডিকেল সার্টিফিকেটটা আনতে হবে, ওই মেডিকেল সার্টিফিকেট আমি আজ থেকে 6 মাস ধরে ঘুরতেছি। তারা টাকার বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট দিবে, না হলে দিবে না। আমরা হাসপাতালে গেলে আমাদেরকে টাকার জন্য আবার কি বিভিন্ন রকমের মনে করেন যে টাকা পয়সা ছাড়া আমাদের চিকিৎসা হয় না। আমরা গরিব মানুষ, আমরা সুচিকিৎসা পাই না। আপনার দালাল মাধ্যমে দালাল ধরে নাকি, দালাল টেয়াতে নাকি, লার্সের টেয়াতে নাকি, তারপরে আপনার বাইরে যা টেস্ট করা লাগে। আপনার সরকারি হাসপাতালে যাই বলা চিকিৎসার জন্য কোনো চিকিৎসা পাই না। তবে গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহ কাজে বাধা প্রদান করা মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং বাধা দানকারীর শাস্তি হওয়া উচিত বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। গাজীপুর আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 19-এর 2-এর ক্ষয়ে এবং 1948 সালের 10 ডিসেম্বর সার্বজনীন মানবাধিকার ঘোষণা, সাংবাদিকরা তাদের সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে কোনো জায়গায় প্রবেশ করতে পারবে। আমি শুনেছি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে সাংবাদিক তার দায়িত্ব পালন করতে গিয়ে পরিচালক সাহেব তাকে বাধা প্রদান করিয়েছেন, যেটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ন্যাক্কারজনক। স্বাধীন পেশা হিসেবে উনি বাধা দিতে পারে না এবং উচিতও না। যদি এটা দিয়ে থাকে অবশ্যই তার একটা ইনিশিয়াল পানিশমেন্ট হওয়া দরকার। কারণ যদি এইভাবে বাধা দিয়ে থাকে তাহলে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কোনো সাংবাদিক তাদের কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলবেন এবং দেশ আস্তে আস্তে রসাতলের দিকে চলে যাবে। সাংবাদিকদের প্রয়োজনে হাসপাতালের ফুটেজ নিতে বাধা দেওয়ার বিষয়টি দুঃখজনক বলে জানিয়েছেন হাসপাতালের সভাপতি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। আমি বাইরে নেওয়ার কোনো সমস্যা আছে বলে আমার জানা নেই। ভিতরের ব্যাপারে অবশ্যই একটা অথরিটি আছে, ভিতরে নেবে পারমিশন হচ্ছে কি পারে। তাই হোক, আমি এই ব্যাপারটা আমি দিদি সাহেবকে জিজ্ঞাসাবাদ করে পরে আমার ব্যক্তিগত মতে বাইরে তো কোনো সমস্যা থাকার কথা না। কিছুদিন আগেও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় লিফটে আটকে পড়ে এক রোগীর মৃত্যু হয়।